আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অর্থায়নের সূচনা এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 18 নাম্বার লেকচার। আজকে আমাদের 18 নাম্বার স্পেশাল লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা এবং অর্থায়ন এই বিষয়টা নিয়ে। সামাজিক দায়বদ্ধতা বলতে সমাজের প্রতি দায় দায়িত্ব পালন করাকে বোঝায়। এটা আমরা সবাই জানি যে আমরা সমাজে বসবাস করি, আমরা হচ্ছি সামাজিক জীব। তো মানুষ হিসাবে আমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। গরিবদেরকে সাহায্য করা, একটা পঙ্গু ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া, অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করে দেওয়া, এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। তো এই যে মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এটাই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে আর্থিক কাজ শুধু মুনাফা অর্জনের লক্ষ্য না করে সামাজিক কল্যাণের দিকেও লক্ষ্য রাখাকে বোঝায়। তো আমরা তো বুঝতে পারলাম সামাজিক দায়বদ্ধতা। স্যার, ফিন্যান্সের ম্যাথগুলো একটু ভালো করে করাবেন। আচ্ছা হ্যাঁ, ফিন্যান্সের ম্যাথগুলো ভালো করে করাবো। আমি আসলে ক্লাসগুলো করে নোট নিই, আমি তোমাদের দেখাই। আমি তো আসলে এভাবে ক্লাস নেই না। যেমন সায়েন্সের একটা ক্লাস নেই, তোমরা একটু দেখলে বুঝবা যে সায়েন্সের একটা নোট তোমাদের দেখাই। এই যে সায়েন্সের একটা নোট, হ্যাঁ, সায়েন্সের মনে করো যে এখানে আমি সায়েন্সের এই যে নোটটা যে আছে, এই নোটের মধ্যে আমি প্রথমে সূত্র লিখছি যে নিয়ম একের মধ্যে কোন সূত্রটা আছে, সূত্রটার ব্যাখ্যা কি, এবং সেখান থেকে একটা অঙ্ক করাইছি এই সূত্র দিয়া। দেখছো কত সুন্দর একটা নোট। এরপরে হচ্ছে পরের পেজে আরেকটা সূত্র, তারপরে সূত্রের ব্যাখ্যা, কোটার নাম কি, এবং একটা অঙ্ক করাইছি, তাই না? তোমরা কি বিষয়টা বুঝতেছো? আমি কিন্তু ক্লাস এইভাবে নেই, নোট নিয়ে ক্লাস করাই, প্রতিটা ক্লাস নোট নিয়ে করাই, সূত্র দিয়ে অঙ্ক টঙ্ক দিয়ে লাল নীল সবুজ হলুদ বাতি যা আছে সব মিলায় জিলায় ক্লাসে নোট বানায়, তারপরে তোমাদের বুঝাই। আমার ক্লাসটা মূলত এইভাবেই হয়, আমি যেভাবে ক্লাস নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমাদের নোট বানায় বানায় বুঝাবো, কিন্তু সময় লাগবে, তো এই জন্য বলতেছি এই সপ্তাহে ধরবো ইনশাল্লাহ, নেক্সট সপ্তাহ থেকে শুরু হবে নোট নিয়ে। নোট নিয়েই করবো। আমি আসলে এরকম পড়াই না, কোন রকম পড়াচ্ছি। তোমাদের কমার্সের ব্যাচ এই প্রথম আমার, বুঝছো? আগে তো কখনো কমার্স পড়াইনি, এই জন্য নোট টোট করা নাই। কি বললা? আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, দেখো তা আসলে কথা হচ্ছে, যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ইন্টারও ছিলাম সায়েন্স, এসএসসি তো সায়েন্স, বর্তমানে সায়েন্স নিয়ে আছি, কিন্তু কমার্স কেন পড়াচ্ছি? আসলে আমার পড়াইতে ভালো লাগে, একটাই স্বপ্ন যে পড়াইতে ভালো লাগে, এই জন্য আমি সবাইকে পড়ানোর চেষ্টা করতেছি। তো আগে শুধু সায়েন্সদের পড়াইতাম, কারণ আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সায়েন্সই শিখছিলাম, সায়েন্স পড়াতে পারতেছি। তো এখন চিন্তা করলাম যে তুমি পড়ানোর জন্য চিন্তা করতেছি, যে শিখাইতে চাই সবাইকে, তাহলে আর্টস দোষ করছে কি, কমার্স দোষ করছে কি? তো আমি এগুলো একটু পড়ি, এগুলো একটু প্র্যাকটিস করি। তো আমি কিন্তু এগুলো একটু বাসায় প্র্যাকটিস করি, যে বইগুলো আছে, এই যে আর্টসের বইগুলো যে পড়াইতেছি, এই যে আর্টসের ক্লাস নিয়েছি একটু আগে, যে প্রণীতি ক্লাস, এই যে এই বইটা আমি কিনে আনছিলাম, আর এই বইটা আমার কোচিং থেকে নিয়ে আসা। তো এই যে পরিণতির যে বইটা আছে, এই বইটা তো আমি পড়ছি একটু, তাই না? যা যা আছে আমি তো আগে একটু পড়ি, কি কি বলছে আগে একটু পড়ে দেখি ঘটনাগুলো, তারপরে আমি বুঝা দিই। তো এরকমই আর কি, একটা মানুষ চেষ্টা করলে অন্তত সে পারে, সে যেই গ্রুপেই হোক, সে যেই গ্রুপেই হোক, মানুষ চেষ্টা করলে, আল্লাহর রহমত থাকলে অবশ্যই সে পারে। তো আসলে লেখাপড়াটা তো এত আহামরি কিছু না, সায়েন্সে পড়ে কমার্স পড়া যাবে না, আর্টস পড়ানো যাবে না, এটা বিষয়টা না। শ্রম দিতে হবে, প্রচুর খাটতে হবে, প্রচুর। হ্যাঁ কি বললা? এটাই বুঝেন অনেক স্যার ম্যাডাম তো কমার্স আর্টস এর স্টুডেন্ট সহ্য করতে পারে না, যে তারা ভাবে যে কমার্স আর আর্টস এর স্টুডেন্ট দিয়ে কিছু হবে না। না আসলে এটা কথাটা ভুল। আমাদের আসলে মানুষের সাকসেস কিন্তু গ্রুপ বিষয় না, মানুষের সাকসেস তার হচ্ছে পরিশ্রমে, মেধা, দক্ষতায়, চেষ্টা। তো একটা স্টুডেন্ট আর্টসে হোক বা কমার্স হোক, সে কখনোই নিচু না। সায়েন্সদের নিয়েই সবসময় লাফালাফি করলে চলবে না, কারণ আমাদের পুরো দেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু সায়েন্সের উপর না। কমার্স আর্টস অবশ্যই এখানে কি আছে, অবদান আছে। তো আসলে সায়েন্সে পড়লে যে ভালো মেধাবী স্টুডেন্ট, আর্টস কমার্স হইলে ফালতু স্টুডেন্টস, এরকম মন মানসিকতাটা করা একেবারেই বাজে। এরকম মন মানসিকতাটা একবারই হচ্ছে অনৈতিক কাজ, এটা আসলে করাই যাবে না, কারণ আমরা সবাই শিক্ষার জন্য আসছি।
আমরা কখনোই আমাদের ভাব দেখাইতে আসি নাই। সায়েন্সে পড়ি, আমার অনেক ভাব আছে, আমি ভালো স্টুডেন্ট। হ্যাঁ, কি বললা বুঝি নাই, আবার একটু বল। স্যার না অনেক ম্যাম আছে যে মোটিভেশন করেই না, আরো ডিমোটিভেশন করে, বুঝতে পারছি, মানে অন্যান্য গ্রুপ ফ্রেন্ডদের দেখতে পারে না। আচ্ছা সমস্যা না, সবাই তো আর একই রকম না। স্যার আপনার ক্লাসগুলো করলে অনেক বেশি ভালো লাগে। খুশি হলাম, চেষ্টা করতেছি সবাইকে যাতে ভালোভাবে বুঝা পড়াইতে পারি, যাতে করে সবাই ভালো করে বুঝতে পারে এবং মনে রাখতে পারে। আসলে মনে রাখাটা হচ্ছে সবচেয়ে মেন। আমরা যে অনেক পড়ালেখা করি, মনে রাখতে পারি না সহজে। মনে রাখতে পারলেই পরীক্ষা খাতা 2-1টা কথা লিখতে পারবো, আর মনে রাখতে না পারলে কিছুই লিখতে পারবো না। আসলে আমরা চেষ্টা করি যাতে সবাইকে মনে রাখার জন্য পড়ানো যায়, উদাহরণ দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা দয়া করবা যাতে করে তোমাদের সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে পড়াতে পারি। ওকে, চলো আমরা শুরু করি ক্লাস। তো এবার বলতেছে, হ্যাঁ, তো বলতেছে যে আমরা বুঝতে পারলাম যে সামাজিক দায়বদ্ধতা মানে হচ্ছে সমাজের মানুষের উপকার করা, সাহায্য করা, অনেক অনেক হেল্প করা, এটাই আর কি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের অর্থায়নের দায়বদ্ধতা, এটা মানে কি? অর্থায়নের দায়বদ্ধতা হচ্ছে যে শুধু শুধু মুনাফা অর্জন না, সামাজিক কল্যাণের দিকেও লক্ষ্য রাখা। অর্থাৎ তুমি একটা ইন্ডাস্ট্রি তৈরি করছো বা ইন্ডাস্ট্রি প্রতিস্থাপন করছো বা দিছো, বা একটা ফ্যাক্টরি দিয়েছো, সেই ফ্যাক্টরি দিয়ে তুমি কি করতে চাচ্ছ? প্রচুর প্রচুর মুনাফা অর্জন করতে চাচ্ছ, বিজনেসে আরও লাভবান হতে চাচ্ছ। কিন্তু তোমার যে শুধু এই বিজনেসে লাভবান হওয়াটাই মুখ্য বিষয়, এরকম হইলে চলবে না। তোমার বিজনেসের মাধ্যমে কত কত মানুষের অর্থ সংস্থান হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, কত মানুষের চাকরি হচ্ছে, কত মানুষের পরিবারটা ভালো করে টিকে থাকতেছে, এই বিষয়টা মনে রাখতে হবে। অর্থাৎ তোমার এই ফ্যাক্টরির মাধ্যমে তো শুধু যে তোমার নিজের উপকার হচ্ছে এরকম না, এই এলাকার, এই দেশের সকলের উন্নতি হচ্ছে, এই বিষয়টার মাথায় রেখে তোমাকে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে, এটাই বলছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে অর্থায়নের লক্ষ্য অর্থায়নের লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ না করে সম্পদ সম্পাদীকরণ করা। ফলে সামাজিক কল্যাণও হবে, আবার প্রতিষ্ঠানের সম্পদও বাড়বে। এতে সমাজের প্রতি দায়িত্ব পালন করাও হবে। অর্থাৎ আমাদের অর্থায়নের লক্ষ্য যে শুধু বেশি বেশি টাকা পয়সা ইনকাম করা, এটা না। অর্থায়নের লক্ষ্য হওয়া উচিত টাকা পয়সা ইনকামের পাশাপাশি মানুষের সুযোগ সুবিধাগুলো দেখা, মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, মানুষের উপকার করা। এই বিষয়গুলো যদি আমরা করতে পারি, এমনিতে টাকা ইনকাম হবে হবে এবং কি মানুষেরও সেবা করা হবে, এক ঢিলে দুই পাখি হবে, এটাই আর কি। কথা কি বুঝতে পারছো? যেমন তুমি একটা ফ্যাক্টরির মালিক, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বা পোশাক ফ্যাক্টরির মালিক, তো তুমি কিন্তু তোমার পোশাক ফ্যাক্টরিতে 100 জন কর্মচারী রয়েছে, তো সকলের একটা বেতন থাকে মাসে। তো তুমি যদি বাৎসরিক একটা ভাতা না দাও, তাদের বেতন না বাড়াও, তাহলে কিন্তু সেই শ্রমিকরা একটা কি হবে, নির্যাতনের শিকার হবে। কারণ তুমি তাদেরকে প্রচুর খাটাও, প্রচুর পরিশ্রম করাও, কেন? তোমার টাকা পয়সা বেশি ইনকাম করার জন্য, অর্থাৎ মুনাফা অর্জন করার জন্য। তো তাদের দিয়ে যেহেতু খাটাইতেছো, তাদের বেতনটা বাড়ায় দাও। তো তাদের যদি বেতন না বাড়াও, খাটাইতে থাকো দিনের পর দিন, তাহলে লাভটা কি হইল? নিজের প্রতি 16 আনা, অন্যের প্রতি 0 আনা, মানে কি স্বার্থহীনতার কাজ করা হইলো। কিন্তু আমাদের অর্থায়ন কিন্তু ওইটা চায় না। অর্থায়ন চায় তুমি টাকা ইনকাম করো, সমস্যা নাই, কিন্তু মানুষের সুযোগ সুবিধা দেখো, মানুষের অধিকারগুলো তুমি আদায় করো, লক্ষ্য রাখো, তাকে হেল্প করো। তাহলে টাকা পয়সা ইনকামের পাশাপাশি মানুষের জনকল্যাণমূলক কাজগুলো করা হবে। এটাই কিন্তু অর্থায়ন, এটা আমাদের সবাই চায়, বা এটা আমাদের অর্থায়ন চায়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। তো ক্লাসে জয়েন করছো আর কে? নুসরাত সুলতানা সুমাইয়া, ওরা তো সায়েন্স। আচ্ছা যাক, তো এই হচ্ছে বিষয়টা, এটা আমরা বুঝতে পারলাম। তো বলতেছে সামাজিক দায়বদ্ধতাটা কি? ব্যবসায় পরিচালনার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কিছু একটা অর্থ ব্যয় করা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তো আমি হয়তো বেশিক্ষণ পড়তে পারতেছি না, আমি জাস্ট এতটুকুই পয়েন্ট পড়া দিই। হ্যাঁ, এই যে এই পেজটুকু এতটুকুই পড়া দিই, জাস্ট তোমরা যদি দেখো, বেশিক্ষণ সময় নিতে পারতেছি না কারণ সময় আমাদের খুবই কমে গেছে আজকের জন্য। সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে শেয়ার মালিকদের স্বার্থ রক্ষা করা হয়। এক্ষেত্রে তারা যেন পর্যাপ্ত মুনাফা এবং লভ্যাংশ পায় সেদিকে লক্ষ্য রাখা হয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী কর্মকর্তার পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়াও পাওনাদারদের পাওনা যথাসময়ে পরিশোধ এবং একই সাথে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ দূষণমুক্ত রাখা, জলকল্যাণ খাতে বিনিয়োগ করা, সমাজে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করা, সমাজে সম্পদের অপচয় রোধ করা, দেশের প্রচলিত আইন মেনে চলা, সরকারকে নিয়মিত রাজস্ব দেওয়া ব্যবসায়ের প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। আসলে আমরা যখন একটা
ফ্যাক্টরিতে কাজ করি বা একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, তো সেখানে যে শুধু টাকা পয়সা ইনকাম করা হবে এটা এরকম না। আমাদের সেই প্রতিষ্ঠানটা একটা দেশের একটা সম্পদ, বা সেই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন হয়। সেখানে অনেক কর্মচারী কর্মকর্তারা কাজ করে, তাদের অনেক সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, সেগুলো দিতে হবে। সরকারকে নিয়মিত ট্যাক্স দিতে হবে, রাজস্ব দিতে হবে, দেশের আইন কানুন মেনে চলতে হবে, সম্পদের অপচয় রোধ করতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হয়। এটাই হচ্ছে আমাদের এই সামাজিক দায়বদ্ধতার মূল কথা। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এছাড়া রয়েছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদারি হওয়া, শিক্ষা, স্বাস্থ্য সহ অনন্য সেবা খাতে বিনিয়োগ করে এবং সামাজিক ব্যবসায় অংশগ্রহণ করেও সমাজের কল্যাণ করা যায়। নিচের চিত্রের মাধ্যমে আমরা কিছু তুলে ধরতে পারলাম। অর্থাৎ আমাদের যে সমাজের মানুষের কল্যাণ করতে চাই, তো আমি যে কোনো খাতে অর্থ বিনিয়োগ করে কল্যাণ করতে পারি। যেমন একটা শিল্প কারখানা প্রতিষ্ঠা করলাম, অনেক মানুষের চাকরির ব্যবস্থা হইলো, এটা একটা সেবা হইলো। একটা হাসপাতাল করলাম, সেখানে নাকি সেবা নিতে আসলো, স্বল্প মূল্যে সেবা নিতে আসলো, এটা একটা চিকিৎসা সেবা, এটা একটা সেবা দেওয়া হইলো, মানুষের একটা উপকার করা হইলো। এরপর হচ্ছে কমিউনিটি সেন্টার তৈরি করা, এরপর হচ্ছে ভালো একটা মাদ্রাসা তৈরি করা, স্কুল তৈরি করা, ভালো একটা তোমার হচ্ছে গিয়ে মসজিদ তৈরি করা, তারপর হচ্ছে আরও অনেক কাজগুলো করা। এই সকল কাজে যদি আমি কোনো টাকা খরচ করি বা ব্যয় করি, এটাই কিন্তু আমাদের জনসেবা বা সামাজিক দায়বদ্ধতা, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা সবাই করে থাকি। মানুষের উপকার করার জন্য বিভিন্নভাবে করা যায়। কথা কি বুঝতে পারছো এতটুকু যা বললাম? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে বেশিক্ষণ সময় দিয়ে বলতে পারলাম না, দুঃখিত। আজকে এ পর্যন্ত রাখলাম পড়াটা।